তো বন্ধুরা, এখানে দেখুন আমি সংঘ ইন্ডিয়া গাছ থেকে বেশ কিছু কাটিং কেটে নিয়ে এসেছি। এই কাটিংগুলোকে আমি এখন সরাসরি মাটিতে বসাবো না। এই যে জল নিয়েছি, এই জলেই কাটিংগুলোকে কিছুদিন রেখে দেব। তারপরে যখন শিকড় আসবে তখনই আমি টবে বসাবো। কারণ মাটিতে বসালে দেখা যায় যে অনেক সময় অনেক কাটিং নষ্ট হয়ে যায়, কিন্তু জলে রেখে যদি আমরা শিকড় আনতে পারি তাহলে কিন্তু সেই কাটিংগুলো খুব সহজেই গ্রো করতে শুরু করে। তো সেই কারণেই আমি জলে রাখবো। আর জলে রাখলে, এর আগেও আমি জলে রেখে দেখিয়েছি, খুব সুন্দর শিকড় চলে আসে। তো আমার ছাদের গাছটা রয়েছে, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে এখন কত বড় হয়েছে। আমি বড় গাছটার থেকেও আরেকটা কাটিং কেটে যে আলাদা টবে করেছিলাম সেটা বেশ বড় হয়ে গেছে। এখন দুটো টবে রয়েছে গাছ। তো আমি এখান থেকেই কিছু কাটিং নিয়ে নিয়েছি। তো কাটিং কাটতে কাটতে দেখেছি অনেকগুলোই কাটিং হয়ে গেছে এখানে। তো যাই হোক, আমি এই যে জলে বসাবো। আর এইদিকে দেখুন, এই যে কাটিং কেটে রেখেছিলাম অ্যাগ্লোনিমার, তের শিকড় চলে আসছে। এই দেখুন, এরকম শিকড় আসছে। তো খুব সহজেই কিন্তু জলে রেখে আমরা শিকড় আনতে পারি। তারপরে যদি আমরা মাটিতে বসাই তাহলে একটি কাটিংও নষ্ট হয়ে যায় না। এই কাটিং আমি 1 সপ্তাহ হলো রেখেছি আর শিকড় চলে আসছে। কারণ এখন বর্ষাকাল, খুব সহজেই শিকড় চলে আসবে। তবে বর্ষাকাল যদি না হয় তাহলে একটু শিকড় আসতে দেরি হবে। তবে 1 সপ্তাহের মধ্যে এই গাছের কাটিং থেকে কিন্তু শিকড় আসবে না। এটা প্রায় 20 থেকে 25 দিন কিংবা 1 মাস মতো সময় লেগে যাবে। একটু ধৈর্য ধরতে হবে, তাহলে দেখবেন খুব সহজেই কাটিং চলে আসবে। 1 মাস কোনো ব্যাপারই নয়, আমি 1 মাস একটু বেশি করেই বলছি। তবে ওই 20 থেকে 25 দিনের মধ্যেই কিন্তু শিকড় চলে আসবে। এবার অনেক সময় দেখা যায় অনেক কাটিংয়ের শিকড় খুব তাড়াতাড়ি চলে আসে, আবার অনেক কাটিংয়ের শিকড় খুব তাড়াতাড়ি আসে না, একটু দেরি হয়। আর এদিক থেকে দেখুন কিছু পাতা আমি এই যে ছাড়িয়ে নিয়েছি, নিচের কিছু পাতা এইভাবে ছাড়িয়ে নিতে হবে, নিয়েই তারপরে বসাতে হবে। কোনো রকম ট্যাচড়া করে কাটিনি আমি, ব্যাস শুধু কেটে এনেছি। এবার এইরকমই বসিয়ে দেবো এই যে জলে। এবার খেয়াল রাখতে হবে, 3-4 দিন পর পর দেখতে হবে, যে তুলে একটু দেখতে হবে যাতে এরকম ধরে এইভাবে এরকম চাপ দিয়ে দেখতে হবে কাটিং পচে যাচ্ছে কি না। যদি পচে যায় তাহলে জল পাল্টিয়ে দিতে হবে, ভালো করে কাটিংগুলো ধুয়ে নিতে হবে। পাত্র যদি পরিষ্কার না থাকে তাহলে কাটিং পচে যাওয়ার ভয় থাকবে। তাই চেষ্টা করবেন যে পাত্রে রাখবেন সেটা যেন একদম পরিষ্কার হয়। এগুলো এই যে দেখতে পাচ্ছেন গ্লাসগুলো, এগুলো একদম নতুন গ্লাস, এগুলো আমি কিনে এনেছি এরকমই কাটিং বসাবো বলে। এরকম তাহলে কিন্তু কাটিং নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না। আর অতিরিক্ত যদি জলে আয়রন থাকে তাহলেও কিন্তু কাটিং পচে যাওয়ার ভয় থাকবে। আবার অন্ধকার জায়গায় রেখে দিলেও কাটিং পচে যাওয়ার ভয় থাকবে। এটা আগে খেয়াল রাখতে হবে যে আমরা কাটিংকে ঠিকঠাক মতো রাখতে পেরেছি কি না। তো সেই ক্ষেত্রে যদি বলে দিই, যদি দেখা যায় যে কাটিং এরকম ধরে দেখছেন যে কিছুটা এরকম পচে গেছে, ওপরের দিককার অংশ ভালো রয়েছে, তাহলে কেটে ফেলে দেবেন। যতটা পচেছে ততটা এরকম কেটে ফেলে দেবেন। তারপরে যে ভালো অংশটা থাকবে সেটাই আবার জলে বসিয়ে দেবেন। পাত্র ভালো করে ধুয়ে নেবেন, যে পাত্রে বসাবেন ভালো করে ধুয়ে তারপরে বসাবেন, তাহলে আর কাটিং পচে যাওয়ার ভয় থাকবে না। দেখুন এখানে আরও কতগুলো কাটিং, এই যে 2, 3, 4, 5, 6, 7টা কাটিং কিন্তু থেকে গেল। তো এর জন্য আমার কোনো জায়গা নিয়ে আসিনি, এগুলো আমি বসিয়ে দেবো, আবার অন্য একটা পাত্রে বসিয়ে দেবো। তো এখানে দেখুন অনেকগুলো কাটিং কিন্তু আমি বসিয়েছি। কটা বসালাম? 2, 4, 6, 8, 10, 12, 13টা কাটিং বসিয়েছি, আর এখানে আরও 7টি রয়ে গেছে। তো খুব সহজেই জলে রাখলে এর শিকড় চলে আসে, আর মাটিতে তারপরে যদি আমরা বসাই খুব তাড়াতাড়ি গ্রো করতে থাকবে। তো এইভাবে এই কাটিং আপনারা জলে গ্রো করুন, তারপরে গাছ বসান, দেখবেন কাটিং নিয়ে আর কোনো রকম সমস্যা হচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।